সারা বাংলাদেশের মানুষ বিএনপির মুখের দিকে তাকিয়ে আছে। এই বাংলাদেশ রাষ্ট্রটি যখনই বিপদে পড়েছে, যখন এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের পাশে ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশিত 31 দফা লিফলেট বিতরণ এবং সেটা জনগণের মাঝে বিশ্লেষণ আকারে বোঝানোর জন্য আজকে আমাদের এই কর্মসূচি। সারা বাংলাদেশে প্রত্যেকটা থানায় এবং প্রত্যেকটা আসনে নির্বাচনী আমেজ চলে আসছে। তার এই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের নাগরপুর দেলদুয়ার আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে যে গণসংযোগ এবং সাধারণ মানুষের মাঝে বিগত দিনে বিএনপির এই রাষ্ট্রের প্রতি যে অবদান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী নির্বাচনকে কেন্দ্র করে উনি দেশবাসীর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাই সাধারণ মানুষের কাছে বোঝানোর জন্য আজকে আমরা সবাই মাঠে ঘাটে, পথে প্রান্তরে, হাটে বাজারে, মসজিদ মাদ্রাসায়, চায়ের দোকানে সবাই আমরা কাজ করে যাচ্ছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র আজকে হুমকির মুখে। আপনারা দেখেছেন ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গায়, আপনারা যদি লক্ষ্য করেন বিগত 3 দিন ধরে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাসের মাধ্যমে এই রাষ্ট্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা এবং এই নির্বাচনকে ব্যাহত করার জন্য সর্বোচ্চ ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের বিগত সময়ে এই বাংলাদেশ রাষ্ট্রটি যখনই বিপদে পড়েছে, যখন এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের পাশে ছিল। আজকে বাংলাদেশের এই দুর্যোগ মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ বিএনপির মুখের দিকে তাকিয়ে আছে। আমরাও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সব ধরনের অপশক্তিকে রুখে দিয়ে, সব ধরনের ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা এই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা নাগরপুর দেলদুয়ারে এমন কাউকে মনোনয়ন দিবেন যাকে মনোনয়ন দিলে এই অবহেলিত নাগরপুর দেলদুয়ারের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।